আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতের মাটির কাজটি শেষ হয়ে গিয়েছে। এজন্য আমরা অনেকগুলো সুপারি গাছ কিনে এনেছি। এইগুলা দিয়ে আমরা সাইড দিয়ে বেড়া দিয়ে দিব। রাস্তা থেকে আমাদের বাড়িটা প্রায় 2 কিলোমিটার ভিতরে, যার জন্য আমাদের কোনো একটা মাল কিনে আনলে সেটা নদীপথে নেওয়ার চেষ্টা করি। নদীপথ ছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের বাড়ির কাছে যাওয়ার কোনো রাস্তাঘাট ভালো নয়, তার জন্য গাড়ি পৌঁছায় না। এই সুপারি গাছগুলো আমরা নদীপথেই বাড়িতে নিয়ে এসেছি অনেক কষ্ট করে। বাড়িতে এসে এগুলা সবাই মিলে কেটে কুটে রেডি করতেছি বেড়া দেওয়ার জন্য। প্রথমে গাছের গোড়া থেকে যে 3.5 হাত করে লম্বা লম্বা থ্যাও কেটে নিয়েছিলাম, সেগুলো ফেড়ে এখন আমরা খুঁটি বানাবো। এটা খুবই কষ্টসাধ্য কাজ, যেটা সবাই করতে পারে না। মানে এই কাজটা করলে অনেক হাত পায়ে ব্যথা করে। খুবই সাবধানতার সাথে এই ফাড়া ফোড়ার কাজটি শেষ করে এখন কাজ হলো আমাদের এই গাছের ভিতরে যে নরম অংশটা থাকে ওটা দা দিয়ে ফেলে দিতে হবে। তা না হলে ওই নরম অংশটা পচে গিয়ে পুরা সটাটাই পচে যাবে। পরবর্তীতে বেড়া বেশি দিন টেকসই হবে না। সব সটাগুলো ছাঁচা হয়ে গেলে সেগুলো আমরা নিয়ে এসেছি আমাদের ক্ষেতের কাছে। এগুলা চারি সাইড দিয়ে ভালোভাবে শক্তপোক্ত ভাবে পুঁতে দিচ্ছি। এগুলা শক্তপোক্ত ভাবে না পুঁতে দিলে হালকা বাতাসে যদি হেলে যায় তাহলে বেড়াটা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বেড়াটি। আলহামদুলিল্লাহ চারি সাইড দিয়ে খুঁটি পুঁতে দেওয়ার কাজ শেষ। এখন শুধু চটা বাঁধার কাজ বাকি আছে। চটা বাঁধা পর্যন্ত আমরা আর দেরি করতেছি না। আমরা গর্ত খুঁড়ে তার ভিতরে জৈব সার দিয়ে আমাদের গাছ রোপণের জন্য জায়গা তৈরি করতেছি। সকাল থেকে বেড়ার কাজ করে দুপুরবেলা জায়গা তৈরি করে এখন বিকালে আগের দিন কিনে আনা টমেটোর চারাগুলো আল্লাহর নামে রোপণ করে দিলাম। আমার এই নতুন ক্ষেতে আমার প্রথম ফসল টমেটো। আস্তে আস্তে সময় হলে অন্য আরো অনেক শাকসবজি আমরা রোপণ করব ইনশাল্লাহ। আমাদের এই জমিতে আলহামদুলিল্লাহ ধান অনেকটাই ভালো হয়, যার জন্য আশা করা যাচ্ছে যে আমরা যেই চারাই রোপণ করি না কেন সেইগুলো আল্লাহর রহমতে অনেক ভালো হবে। হালাল ভাবে কোনো কিছু করতে গেলে তার পিছনে খাটুনি আপনাকে করতেই হবে। খাটুনি ছাড়া জীবনে কোনো কিছুই করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আমি গরিব ঘরের সন্তান, আমার কাছে এই খাটুনি কোনো বিষয় না ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আজ এই পর্যন্তই। সবার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।